আসসালামু আলাইকুম। হ্যাঁ, জুনিয়র হোমিও বন্ধুরা ও সমাজের সাধারণ মানুষকে অবহিত করার জন্য আমার এই ভিডিও। সবচেয়ে মজার কথা হলো যে আমি এখন একটা দারুণ ফলো আপ কেস শেয়ার করব। এই যে আমার পাশে বসে আছে, ইনি একজন নামি দামি জব করে, ভালো একজন কর্মকর্তা। যাই হোক, উনি এসেছিল বেশ কিছুদিন আগে আমার ঘরে, এসেছিল ক্রনিক ডিজিজের জন্য চিকিৎসা নিতে। 17-10-24, আজ থেকে প্রায় 6-7 মাস, তাই তো 6-7 মাস ওনার এমন একটা অবস্থা হয়েছিল সেই সময় যে আইবিএসের সমস্যা। প্রতিদিন টয়লেট হতো 7 থেকে 8 বার, তাই তো, এমনকি 10-12 টয়লেট হতো। তার হার্টের সমস্যা ছিল, এই ধরনের সমস্যা ছিল। উনি কিন্তু কোন হাসপাতালে ছিলেন আপনি? ইবনে সিনা, ওখানে কাজ হইল না। তারপর কারোর কাছে শুনে আমার কাছে এসেছিলেন, তাই না? কোনো ব্যক্তির কাছে শুনে আপনি আগে গেলাম হসপিটালে ছিলাম, হসপিটালে ডাক্তার থেকে না হওয়ার পরে তারপর ইবনে সিনা গেছি। তারপর না হওয়ার পরে কোনো এক সময় কারোর কাছে শুনলাম যে আপনার কথাটা সেইখান থেকে খাওয়ার পরে ইনশাল্লাহ সুস্থ। আচ্ছা, যাই হোক, ভাইজান আমার কাছে এসেছিল, কিন্তু আজ সে কিন্তু বিমুখ হয় নাই। টয়লেট দিনে 10-12 হতো, ওরা কিন্তু বন্ধ করতে পারলো না। ইবনে সিনা কোম্পানি, ওনাদের সেই নামি দামি হাসপাতাল, সাথে ছিল হার্ট ডিজিজ, এই 7-17 পরীক্ষা নিরীক্ষা করায় আমার কাছে যখন আসে, আমি কিন্তু সুন্দর করে কেস টেকিং নিয়েছিলাম। এই কেসটির আমি ফার্স্ট ফলো আপ কেস শেয়ার করেছিলাম বন্ধুদের মাঝে। আজ তিনি এখনও সুস্থ আছে। আমি মার্কশট 200 দিয়েছিলাম, 17-10-24, তারপর প্লাসিবো, তারপর 1000 দেওয়ার পরে মোটামুটি এক কথায় উনি সুস্থ হয়ে গেল। আপনার সেই 10-12 বার টয়লেট, পাতলা পায়খানা, শরীরের যে শূন্যতা, ওটা আছে কি আর? না, ইনশাল্লাহ এখন আর আসে না। আর হার্টের সমস্যা ভালো আছে, ইনশাল্লাহ সব দিক থেকে ভালো আছে। কিন্তু এই যে এক সপ্তাহ আগে, 13/4/25 সে আমার কাছে এসে উনি বলল যে আমার পায়ে একটা টিউমার হয়েছে, বেশ বড় টিউমার হয়েছে। যেহেতু ওনার কেস টেকিং কিন্তু আমার কাছে আছে, তার টিউমারটা অনেক বড় ছিল পার। কিন্তু আমি ওই 13/4/25 থুজা 1 ডোজ দিয়েছিলাম, অনলি 1 ডোজ দেওয়ার পরে উনি কিন্তু মাঝে আমার কাছে আবার ওষুধ দিতে এসেছিলো। আমি 18/4 প্লাসিবো দিয়েছিলাম। আজ আবার ওষুধে নিতে এসেছে, আজকে আবার ওষুধে নিতে এসেছে। আপনার পাটা একটু দেখেন, টিউমারটা কোন অবস্থায় আছে। অনেক ছোট হয়ে গেছে। টিউমারটাকে আগে টিউমার কি ছোট হয়ে গেছে? হ্যাঁ, অনেক ছোট হয়ে গেছে, অনেক ছোট হয়ে গেছে। বন্ধুরা, কত মজার বিষয় যে থুজা 10 একটা ডোজ দেওয়ার পরে টিউমার এখানে কিন্তু এই পার এরিয়া নিয়ে বড় ছিল, এখন কিন্তু বোঝা আছে এই টিউমার ছোটো হয়ে গেছে। এই টিউমার নিয়ে কিন্তু টিউমার নিয়ে অনেক টেনশন করছিলেন, তাই না? জি জি, অনেক টেনশন। যাই হোক, অনেক দুশ্চিন্তা করতেছিলাম, অনেক দুশ্চিন্তা করছিল, বলছিল, যাই হোক করছিল, মানে কি বলছিল, এলাপুতিরা বলছিল ওটা অপারেশন করতে। তারপরে যেহেতু উনি এর আগে আমার কাছ থেকে তার হার্টের সমস্যা, ডিসেন্ট্রি আরোগ্য হওয়ার পরে আবার কিন্তু ওনারা চিকিৎসা নিতে এসেছিল। যাই হোক, থুজা 10 দেওয়ার পরে টিউমারও 90% ভ্যানিশড বলা যায় ইনশাল্লাহ। তাহলে দেখেন, হোমিওপ্যাথির প্রতি মানুষের যে অগাধ বিশ্বাস, তার প্রমাণ কিন্তু এই ভাই দিয়েই চলল, এবং আমিও দিয়ে চললাম।